ইসরায়েলের কাছে নির্দিষ্ট ক্যাটাগরির কিছু অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলের সাথে ৩৫০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে ৩০টি লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে যুক্তরাজ্য জানিয়েছে, এই অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২ সেপ্টেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদে বলেন, এই আংশিক নিষেধাজ্ঞার আওতায় এমন সামগ্রী রয়েছে যা গাজায় হামাসের বিরুদ্ধে বর্তমান সংঘাতে ব্যবহার করা হতে পারে, তবে এতে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা বা সামগ্রিক নিষেধাজ্ঞা নয়। যুক্তরাজ্য এখনও আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। আমার মূল্যায়ন অনুযায়ী কিছু রপ্তানিকৃত ব্রিটিশ অস্ত্র ইসরায়েলে ব্যবহৃত হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন ঘটাতে পারে, যা নিয়ে আমি ভিন্ন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ের পরপরই ল্যামি বলেছিলেন, তিনি ইসরায়েলের প্রতি ব্রিটেনের অস্ত্র বিক্রির বিষয়টিতে পরিবর্তন আনার চেষ্টা করবেন, যাতে তা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। স্থগিতাদেশের আওতায় আসা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে সামরিক বিমানের যন্ত্রাংশ, যেমন যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের উপকরণ। যুক্তরাজ্য যে পরিমাণ অস্ত্র সরবরাহ করে তা ইসরায়েলের মোট আমদানিকৃত অস্ত্রের 1%-এরও কম। যুক্তরাষ্ট্রের বিপরীতে যুক্তরাজ্যের সরকার সরাসরি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে না, বরং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সে ব্যাপারে আইনজীবীদের মতামত নিয়ে কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়। পার্লামেন্টে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছেন, এই স্থগিতাদেশ ইসরায়েলের নিরাপত্তায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, তার দেশ ব্রিটিশ সরকারের বিভিন্ন সিদ্ধান্তে হতাশ হয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা রপ্তানির সিদ্ধান্তও রয়েছে। কাটজ বলেন, এই পদক্ষেপটি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং তাদের ইরানি সমর্থকদের প্রতি একটি সমস্যাজনক বার্তা দেয়। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হাসান বারারি বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আসছে। কিন্তু এখানে একটি ফাঁকি রয়েছে, কারণ আত্মরক্ষার অধিকার এবং ইসরায়েল যে গণহত্যা করছে এর মধ্যে বিশাল পার্থক্য আছে। আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে গাজায় চলমান ঘটনার সমালোচনা বা নিন্দা শুনিনি, তবে যাই হোক, আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ। বারারি আরও বলেন, এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ কারণ এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে মনে করিয়ে দেয়, ইসরায়েল এইভাবে বিনা বাধায় যুদ্ধ চালিয়ে যেতে পারে না। ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেডের স্যামুয়েল পারলো-ফ্লিম্যান বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপটি সতর্কভাবে স্বাগত জানানো হলেও এটি যথেষ্ট নয়। যুক্তরাজ্যের পদক্ষেপে একটি বড় ফাঁক রয়েছে, কারণ F-35 যুদ্ধবিমানগুলোর যন্ত্রাংশ এখনও ইসরায়েলে সরবরাহ করা হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে ডেনমার্কের ড্যানওয়াচ নামে একটি এনজিও আজই নিশ্চিত করেছে যে ১৯ জুলাই আল মাওয়াসিতে ৩,০০০ পাউন্ড বোমা ফেলার জন্য F-35 ব্যবহার করা হয়েছিল। এই এলাকাটি সাধারণত একটি নিরাপদ এলাকা ছিল, ফলে F-35 এর জন্য ছাড় দিয়ে গাজায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ বন্ধ করার কথা বলা এক বিরাট স্ববিরোধিতা।